ফুলমতি খালা, আপনার আবার কি সমস্যা হয়েছে? আর আপনার সমস্যার সাথে আমার বাপ কিভাবে জড়িত? তুমি এটা কি কইতেছো নূরজাহান? তোমার বাপের বিরাট ভূমিকা আছে, একমাত্র হেই লাইফার আমার উদ্ধার করতে। খালা, অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং করতেছে, এখন তুমি প্লিজ ডিস্টার্ব করো না, তুমি এখান থেকে যাও। এই সেরি, আমার যন্ত্রণার সাথে কি তোর মিটিং বড়ইলো? তুই হেনতে সর, নূরজাহানের লগে আমার জরুরি কথা আছে। খালা শোনো, আমরা না বাইরে যাচ্ছি, তোমার যদি খুব জরুরি কথা থাকে সেটা তুমি পরে বইলো। এখন তোমার কথা শোনার মতো পর্যাপ্ত সময় আমাদের কাছে নাই। আমি গরিব হইছি বইলা তোমার মতো বড় লোকের মাইয়ার আমার লগে কথা কোনো টাইম নাই না? তুমি খুব বড় লোকের মাইয়া, ঢাকা শহরে অনেক বড় লোক দেখছি, কিন্তু তোমার মতো সামার বড় লোক দেখছি না। ঢাকা শহরে তো মানুষের বাসাতে কেউ মেহমান আইলে একটুখানি আদর আপ্যায়ন করে, একমাত্র তোমরার বাসাতে কোনো আপ্যায়ন নাই। জুলমু তালিম তার মাইয়ার আসল শিক্ষাটা দিতেই পারে নাই। এতদিন ধরে আইতাছি, আপ্যায়নের কোনো কিছুই হয়েছে। আচ্ছা ঠিক আছে, নূরজাহান আপুর কোনো শিক্ষা নাই, তো তার শিক্ষা নাই, তোমার তো জ্বলতেছে কেন? আর তুমি যে বলতেছো তোমার সর্বনাশ হয়েছে, সর্বনাশের কথা তো বলতেছো না, বলতেছো ঘুরায় ফিরে অন্য কথা। আচ্ছা কি হয়েছে? পরিবার ওদেরকে ধরে নিয়ে গেছে কেউ? তাই মাইয়া, তোর হেঁটে আমি যাইতে কইছি না? তুই কইলাম আমার কথার মধ্যে নাক গলাইতাছস। অনুজাহান, তুমি এই মেয়েদের বাসাতে বাইরে রোসাই? শোনো খালা, ও হচ্ছে আমার ছোট বোন, ও আমার বাসায় আসছে, ও আমার বাসায় মেহমান, ওকে কেন আমার বাসা থেকে বের করতে হবে? আর তোমার সর্বনাশের কথা তো কিছুই বললো না। কেমবা কইতাম, এই তৃতীয় পক্ষ সামনে থাকলে কি কথা কোন যায়?